হরে কৃষ্ণ। বন্ধুরা, সরস্বতী পুজোর আগে কুল বাজারে এসে যায়, কিন্তু আমাদের বাবা মারা আমাদের বলে ওরে কুল খেলে তোরা ফেল করবি। বন্ধুরা, এই কথা আমরা প্রত্যেকেই শুনেছি, সরস্বতী পুজোর আগে কুল খেতে নেই। আমরা ছোটবেলায় সবাই এই কথাটি মান্যও করেছি, কেননা আমাদের বলা হতো সরস্বতী পুজোর আগে যদি আমরা কুল খাই তাহলে আমাদের বুদ্ধি মোটা হয়ে যাবে এবং বিদ্যার দেবী সরস্বতী দেবী আমাদের কৃপা করবে না, বিদ্যা দেবে না, তিনি রুষ্ট হবেন। তাই আমরা প্রত্যেকেই সরস্বতী পুজোর দিন সরস্বতী দেবী মাকে কুল দিয়ে পুজো দিয়ে পুষ্পাঞ্জলি দিয়ে তারপরেই আমরা কুল খেয়েছি। বর্তমানে এই রীতি এখনো চলে আসছে, কিন্তু সরস্বতী পুজোর আগে যে কুল খেতে নেই, এই কুল না খাওয়ার আসল কারণ হয়তো অনেকেই জানে না। তাহলে বন্ধুরা, চলো আজ সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই এই বিষয়ে ধর্মীয় ব্যাখ্যা এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা কি আছে তা তোমাদের শ্রবণ করায়। বন্ধুরা, ভিডিওটা শুরু করার আগে তোমরা যারা আমাদের এই চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলবো, অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও এবং চ্যানেলের যে বেল আইকনটি আছে সেই বেল আইকনটি অন করে নাও, যাতে এই রকমই নতুন কোনো ভিডিও যখন আমরা পোস্ট করব সবার আগে এই ভিডিও নোটিফিকেশনটা তোমরা পেয়ে যাও। বন্ধুরা, এখন তোমাদের শ্রবণ করাবো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার জন্য যে ধার্মিক কারণ আছে, সেই ধার্মিক কারণটা কি। পুরাণে উল্লেখিত আছে, মহামুনি ব্যাসদেব ব্রহ্মসূত্র রচনা করার আগে সরস্বতী দেবীকে প্রসন্ন করার জন্য ধ্যানমগ্ন হন। কিছুকাল ধ্যানস্থ থাকার পর তিনি একটি আকাশবাণী শুনতে পেলেন, আমি তোমার সামনে একটি কুলের বীজ রেখে যাচ্ছি। যেদিন এই কুলের বীজ হইতে গাছ জন্মাবে, সেই গাছ হইতে কুল উৎপন্ন হইয়া তোমার মাথায় পড়িবে, তুমি জানিবে সেই দিন আমি তোমার উপর প্রসন্ন হইয়াছি। সেই মুহূর্ত হইতেই ব্যাসদেব আরো কঠোরভাবে ধ্যানে মগ্ন হয়ে গেলেন। এইভাবে বহুকাল কেটে গেল। তারপর একদিন ওই কুলের বীজ হইতে একটি ছোট্ট চারা গাছের জন্ম হলো। তারপরে কালক্রমে সেই ছোট চারা গাছ আস্তে আস্তে বড় হলো। কিছুদিন পরেই ওই কুল গাছে ফুল আসে এবং ওই ফুল থেকে কুল তৈরি হয়। আর ওই কুল পাকলে একদিন একটি কুল ব্যাসদেবের মাথায় এসে পড়ে। তৎক্ষণাৎ ব্যাসদেবের ধ্যান ভেঙে যায়। তিনি লক্ষ্য করেন যে তার সামনে একটি প্রকাণ্ড বড় কুল গাছ, আর সেই গাছের কুলের আঘাতেই তার ধ্যান ভেঙে গেছে। প্রথমে তিনি সামান্য রুষ্ট হয়, তারপর তার মনে পড়ে দেবীর দৈব বাণীর কথা। আর যেদিন এই কুলটি ব্যাসদেবের মাথায় পড়েছিল সেই দিন ছিল বসন্ত পঞ্চমী, অর্থাৎ শ্রী পঞ্চমীর দিন। এরপর ব্যাসদেব ওই কুল নিয়ে মা সরস্বতী দেবীকে পুজো দেন। বদ্রী আরেক নাম হলো বরহ, আর ব্যাসদেবের তপস্যার সঙ্গে এই বরহ অর্থাৎ বদ্রী যুক্ত থাকার জন্য তার আশ্রমের নাম হয়েছিল বদ্রিকাশ্রম। যেহেতু কুল দেবীর খুব প্রিয় এবং ব্যাসদেব তপস্যার ফলস্বরূপ কুল পেয়েছিল, এবং ব্যাসদেব বসন্ত পঞ্চমীর দিন দেবীকে কুল দিয়ে পুজো দিয়েছিল। তাই সেই দিন থেকেই সরস্বতী দেবীকে কুল দিয়ে পুজো দেওয়ার একটি বিশেষ রীতি আজও চলে আসছে। বন্ধুরা, এতক্ষণ তোমাদের শ্রবণ করালাম সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার ধার্মিক কারণ। এখন তোমাদের শ্রবণ করাবো সরস্বতী পুজোর আগে কুল না খাওয়ার যে বৈজ্ঞানিক কারণটি আছে সেটি। সরস্বতী পুজোর আগে এই কুল ফলটি অপরিণত অবস্থায় থাকে। আমরা সবাই জানি প্রত্যেক ফল পরিপূর্ণভাবে পরিণত হতে বা খাবার উপযুক্ত হওয়ার জন্য টাইম লাগে। ঠিক তেমনি এই কুল ফলটি সরস্বতী পুজোর আগে অপরিণত অবস্থায় থাকে। এই সময় এই ফলটি টক ও কষা হয়। যেমন কোনো অপরিণত ফল খেলে আমাদের পার্শ্ব প্রতিক্রিয়া হতে পারে, ঠিক তেমনি এই অপরিণত কুল খেলে আমাদের শরীরে বিভিন্ন রোগের উপসর্গ দেখা দিতে পারে, যেমন জ্বর, সর্দি, কাশি, পেটের ব্যথা প্রভৃতি। বন্ধুরা, তোমরা হয়তো অনেকেই জানো না যে মাঘ মাসে যেমন
কুল খেতে নেই, ঠিক তেমনই অনেক সবজি আছে যে সবজিগুলি কিছু কিছু মাস আছে সেই মাসে বর্জন করা উচিত। বাতারকু কার্তিকে বর্জং, মূলং বা বদ্রং মাঘে, চৈত্রে সিম্বি পুনস্তম্বি, ভাদ্রে বজ্রং দি জাতিভি। এই কথাটি অর্থ হলো কার্তিক মাসে আমাদের বেগুন খেতে নেই, মাঘ মাসে আমাদের মূলো বা কুল খেতে নেই, চৈত্র মাসে শিম খেতে নেই এবং ভাদ্র মাসে আমাদের লাউ খেতে নেই। সরস্বতী পুজোর আগে কেন কুল খেতে নেই এই বিষয়ে ধর্মীয় কারণ এবং বৈজ্ঞানিক কারণ এই দুটি তোমাদের শ্রবণ করালাম। তাহলে বন্ধুরা আজকের এপিসোড এখানেই শেষ করছি। পরের এপিসোডে দেখা হবে এই রকমই ভক্তিমূলক আরো নতুন ভিডিও নিয়ে। হরে কৃষ্ণ।